মদিনাতুল মুনাওয়ারায় 3 দিন আমার নবীকে পাওয়া যায় না, খবর নাই। এশার নামাজ নবী পড়াইছেন, ফজরের নামাজে নবী নাই, তালাশ শুরু করা হলো, নবী নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকও বলতে পারেন না, খাতুনে জান্নাত ফাতেমাও বলতে পারেন না, আলী বলতে পারে না, হাসান হুসাইন আবু বকর উমর কেউ বলতে পারে না নবী কোথায়। 3 দিন নবীকে পাওয়া যায় না। আল্লাহর নবী এশার নামাজ পড়াইলেন, ফজরে কেন নবী নাই? মদিনার মধ্যে হইচই পড়ে গেল। একদিন চলে গেল, পুরা দিন চলে গেল, নবীর খবর নাই। দ্বিতীয় দিন চলে যায়, আল্লাহর নবীর খবর নাই। সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রুল পড়ে গেল। এইদিকে হাসান হুসাইন কান্দে, খাতুনে জান্নাত মা ফাতেমা কান্দে, আম্মা জানেরা কান্দে। মদিনার মধ্যে কান্নার রুল সবার অন্তরে বয়ে ঢুকে গেল। তাহলে কি আমার নবীকে মুনাফিকের দল কোথাও তারা শহীদ করে ফেললো নাকি? আমার নবীকে শহীদ করে ফেললো নাকি? সাহাবায়ে কেরামের ভিতরেও কান্না। এইদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো অস্থির হন নাই। তিনি বলতেছেন, তাড়াতাড়ি করে মদিনার আশপাশে বের হও, কোথায় নবী আছেন একটু বের হও। সাহাবীরা কান্দে আর কয়, মনে হয় আল্লাহ পাক আমাদের উপর নারাজ হয়ে নবীকে উঠায় নিয়েছে, হয়তো আল্লাহ পাক আকাশে তার হাবিবকে উঠায় নিয়ে গেছে আমাদের উপর নারাজ হইয়া। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ওমর আর দেরি করা যায় না, বের হয়ে যাও, বের হয়ে যাও, মদিনার আশপাশ পাহাড়গুলিতে বের হয়ে যাও, একটু তালাশে বের হও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সন্ধানে আবু বকর সিদ্দিক হযরত ওমরকে সাথে নিয়ে তিনি মদিনা থেকে বের হয়ে গেলেন। এ ভাই, কান্না, সবাই কান্দে, মদিনার শিশুটা পর্যন্ত কান্দে, আমার নবী কোথায়? আবু বকর সিদ্দিক তালাশে বের হয়ে গেছেন। উট রাখালেরা আসতেছে মদিনা থেকে প্রায় 5 কিলোমিটার দূর। চলে গেলেন খুঁজতে খুঁজতে, কোথায় কোথায় কোন গুহায় কোথায় নবী আছেন কেউ জানে না, জানার কথাও না। রাখালের দলেরা আসতেছে। আবু বকর সিদ্দিক ওই রাখালদেরকে ডাক দিয়ে বলেন, রাখালেরা রে, ও রাখালেরা, বল আমার দিনের নবী মায়ার নবী রে, তোমরা কেউ দেখছো নি রে? রাখালেরা তখন বলতেছে, আবু বকর কার কথা বলতেছে? কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাখালেরা কয়, আমরা জানি না, ওই পাহাড়ের গুহাটার মধ্যে কে যেন কান্দে গো, আমরা জানি না কে, আমরা ওই গুহার ভিতরে ঢুকি নাই, কিন্তু আবু বকর রে, যেই হোক না কেন তার একটু তোমরা নিয়ে যাও, কারণ আজকে 3 দিন পর্যন্ত এই গুহার আশপাশে কোনো উট, কোনো বেড়া, কোনো দুম্বা ঘাসে বুক লাগায় না রে। ওই মানুষটার কান্নার কারণে কোন জীব জানোয়ার আজ 3 দিন যাবত ঘাসে মুখ দেয় না। ও আবু বকর, দয়া করে ওই লোকটাকে জানি না, তবে শুনেছি তিনি শুধু উম্মতি উম্মতি কয়ে কান্দে। আবু বকর সিদ্দিক এইবার বলতেছেন, ওমর হয়তো আমার নবী ছাড়া কেউ উম্মতি উম্মতি কয়ে কানবে না। আবু বকর ওমরকে বলেন, চলো তাড়াতাড়ি করে চলো। আল্লাহর নবীকে নিয়ে হযরত ওমর ওই গুহায় আসলেন, পাহাড়ের গুহা। ভাইরা বন্ধুরা, তিরাতুল পাহাড় মদিনা শরীফ থেকে 5 কিলোমিটার দূরে। আবু বকর সিদ্দিক, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা তারা আসলেন, ওসমান গনিও আসলেন। আল্লাহর নবী সিজদায় পড়ে, উম্মতি 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 ইয়া রাব্বি হাবলি উম্মতি বইলা বইলা যখন কান্না করেন, সিদ্দিক আকবর যায় পরিচয় দিয়া বলতেছেন, নবী গো, ও গো আল্লাহর নবী, মাথাটা উঠান, দেখেন আপনার আবু বকর এসেছে, একটু মাথাটা উঠান গো নবী, আমি আবু বকর এসেছি, আমি আপনার হিজরতের সঙ্গী, হিজরতের সাথী আবু বকর। ইয়া রাসূলুল্লাহ, মাথা উঠান, মাথা উঠান। আল্লাহর নবী মাথা উঠান না, সেজদা থেকে মাথা উঠান না। নবীজি সেজদায় পড়ে পড়ে, ইয়া রাব্বি হাবলি উম্মতি,
আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত কে কান্দেন। সিদ্দিক আকবর পাশে যায় বলতেছেন, নবী গো আমি আবু বকর। নবীজির কোনো হোশ নাই, আল্লাহর নবী মাথা উঠান না। সিদ্দিক আকবর এবার ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, মাথাটা উঠান গো নবী, আমি আবু বকর আমার জীবনের যত নেক আমল রয়েছে সমস্ত নেক আমল আমি আপনার উম্মতকে দান করলাম, তবু আপনি মাথাটা উঠান। কিন্তু মায়ার নবী, দয়ার নবী মাথা তো তুলেন না। আল্লাহর নবী মাথা উঠান না, নবী শুধু কান্দেন, ইয়া উম্মতি উম্মতি কয়া নবী কান্দেন, মাথা তুলেন না। সিদ্দিক আকবর জীবনের সমস্ত নেক আমল দিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেক আমল কি পরিমাণ ছিল, কি পরিমাণ ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পূর্ণিমার চাঁদ, এই চাঁদনি রাতে আমার নবীকে নিয়ে ঘরের বাহিরে বসা। ওই অবস্থায় আল্লাহর নবী আম্মা জানকে লক্ষ্য করে বলতেছেন, আয়েশা আকাশে কি পরিমাণ তারকা আছে দেখতেছো, গুনতে পারবা? আম্মা জান বলে, ইয়া রাসূলুল্লাহ এটা তো অসম্ভব, আকাশের তারা গোনা কি সম্ভব? কত কোটি কোটি তারা গণনা করা সম্ভব নয়। আল্লাহর নবী বলে, আয়েশা জানো আমার উম্মতের আমার একজন সাহাবী আছে যার নেক আমল এই আকাশের তারার চেয়েও বেশি, যার নেকির পরিমাণ আকাশের ওই তারকার চেয়েও বেশি। জানো কি তার নাম কি? আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কেমনে জানবো, আপনি বলুন, আপনি তো ভালো জানেন। আল্লাহর নবী রহমতের নবী নাম বলবেন। আম্মা জানের মনে মনে আশা যে রাসূল তো আমার আব্বার নামটাই বলবেন, কারণ উম্মতের মধ্যে সাহাবায়ে কেরামের মধ্যে আমার বাবার আমল বেশি, নেক আমল বেশি, এবং আমার আব্বা হলেন আমার নবীর বন্ধু, হিজরতের সাথী, সর্বদিক দিয়ে আগানো। অতএব নক্ষত্রের চেয়েও তারকার চেয়েও বেশি আমল যদি কারো থাকে তাহলে তো সেটা আমার আব্বার হবে। রাসূল তো আমার আব্বার নামটাই বলবেন, কিন্তু ওনার ধারণার বাহিরে আল্লাহ নবীর নাম বললেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আম্মা জানের চেহারাটা একটু মলিন হয়ে গেল, চেহারাটা একটু মলিন হয়ে গেল। বুঝছি নবী তো, ওনার তো মনে মনে আশা ছিল নবী তার বাবার নামটা বলবেন, কিন্তু নবী তো বলেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম। আল্লাহর নবী তাকায় দেখলেন আম্মা জানের চেহারাটার মধ্যে অনেকটাই কষ্টের ছাপ, আনন্দ হাসি খুশি চেহারাটা মলিন হয়ে গেছে। নবীজি বুঝতে বাকি রইল না। আয়েশা মনে মনে চাইছিল আমি তার আব্বার নাম আবু বকর সিদ্দিকের নামটা নিব, কিন্তু উমরের নাম নেওয়ার কারণে আয়েশার মনটা মলিন হয়ে গেল, চেহারাটা মলিন হয়ে গেল। আল্লাহর নবী এবার ডাক দিয়া বলেন, আয়েশা, ও আয়েশা জানুনি আমার উমরের নেক আমল ওই তারকার চেয়ে অনেক গুণ বেশি, কথা সত্য, কিন্তু আমার আবু বকরের নেকি কি পরিমাণ জানুনি আয়েশা? আমার আবু বকরের নেকি কি পরিমাণ তা কই তুমি জানো? আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ভালো জানেন। আল্লাহর নবী তখন বলতেছেন, আয়েশা তাহলে শোনো, আমার সমস্ত উম্মতের নেকি এবং হযরত উমরের জীবনের সমস্ত নেকি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর এক পাল্লায় আমার আবু বকরের শুধু এক রাতের নেকি লেখা হয়, যেই রাত্রে আবু বকর আমার সাথে হিজরতের সঙ্গী হয়েছিল রে আয়েশা, ওই এক রাতের নেকি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, ওমরের জীবনের সমস্ত নেকি যদি এক পাল্লায় রাখা হয়, শুধু তাই নয় উম্মতের সমস্ত উম্মতের নেকিও যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, তবু আমার আবু বকরের এক রাতের নেকি আল্লাহর দরবারে ভারী হয়ে যাবে। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा,
दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। এজন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মাথার পাশে দাঁড়ায় আওয়াজ করে করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মাথাটা উঠান গো নবী, আর মাথাটা আপনি নিচে রাখেন না। যদি আপনি উম্মতের জন্য নেকি চান, উম্মতের জন্য বদলা চান, বিনিময় চান, তাহলে আমি আবু বকর আপনাকে জানায় দিলাম, আমি আবু বকরের জীবনের যত নেকি আছে সবগুলা নেকি উম্মতকে দিয়ে দিলাম, তবু আপনি মাথা তুলেন গো নবী। মদিনায় কিয়ামত শুরু হয়ে গেছে, নারী শিশু কেউ খানা খায় না, মদিনার পশু পাখি পর্যন্ত খানা বন্ধ করে দিয়েছে গো নবী। এইবার মাথাটা একটু উঠান, মদিনায় চলুন। আল্লাহর নবীর কোনো জবাব নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর এসেছি গো নবী, আমি ওমর এসেছি। যেই ওমর বের হয়েছিল আপনার মাথা মোবারক নেওয়ার জন্য, যে ওমর বের হয়েছিল খোলা তলোয়ার নিয়ে আপনার মাথা মোবারক নেওয়ার জন্য, সেই ওমর আমি, যে নিজের মাথাটাই আপনার কদমে দিয়ে দিছি। ওগো নবীজি, আপনি উঠুন। আমি ওমরের জীবনের কম বেশি ছোট নেক আমল, বড় নেক আমল জানি না কদ্দুর, তবে যদ্দুরই আছে গো নবী, আমি ওমর কথা দিলাম, আমার জীবনের সমস্ত নেকিও আপনার উম্মতকে আমি দান করে দিলাম। এরপরও দয়ার নবী, রহমতের নবী মাথা উঠান না, নবীজি মাথা উঠান না। হযরত আবু বকর সিদ্দিক ডাকেন, ওমর ডাকেন, এরপরও নবীজি মাথা উঠান না। আল্লাহর নবীকে, ওসমান গনিকে হযরত আবু বকর বলেন, ওসমান চল, এমনি হবে না, আর নবীকে ডাইকা লাভ নেই রে ওসমান, চল। এ ওমর চলো, এইভাবে নবীকে আর ডাইকা লাভ হবে না, নবীর হুঁশ ফিরানো যাবে না। মদিনার দিকে তাড়াতাড়ি চল। রাস্তায় পেয়ে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, পেরেশান হয়ে তিনি আসতেছেন। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেন, রে আলী, সামনে যায় কোনো লাভ নাই, ও আলী, সামনে যায় কোনো লাভ নাই, নবীকে আনা সম্ভব নয়, তাড়াতাড়ি করে মদিনায় চলো। বলে কি হবে? কয়, আমার ধারণা ফাতেমা সারা, হাসান হুসাইন সারা নবীকে হুঁশ ফিরানো যাবে না। এ আলী, তাড়াতাড়ি করে চল। ফাতেমা সারা আর হাসান হুসাইন সারা আল্লাহর নবীর হুঁশ ফিরানো যাবে না। তারা দৌড়ায়া খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের সামনে আসলেন। কথা বলতে পারেন না। এইদিকে মা ফাতেমা, তিনি তো কান্নায়, 3 দিন হয়ে যায়, কোনো খানা নাই, পানি নাই, শুধু আব্বা আব্বা কয়ে কাঁদতে কাঁদতে অস্থির। হাসান হুসাইন নানা নানা কয়ে কাঁদতে কাঁদতে অস্থির। দরজার সামনে এসে হযরত আলী, আবু বকর, ওমর, উসমান দাঁড়ায় রইছেন। আলী ডাক দেন, ফাতেমা। খাতুনে জান্নাত দরজা খুলে দিলেন। তাকায় দেখেন আবু বকর, ওমর, উসমান, স্বামী আলী, 4 জন কাঁদতেছেন, চোখ দিয়ে সবার পানি পড়ে। হযরত আলী কথা বলতে পারেন না, টুট কাঁপতেছে। ওই অবস্থায় খাতুনে জান্নাত ডাক দিয়ে বলেন, বুঝেছি গো। আবু বকর কান্দে, ওমর কান্দে, উসমান কান্দে, তুমিও কান্দো, আমার বুঝতে বাকি নাই, আমার বাবাকে মুনাফিকরা হত্যা করে ফেলেছে, আমার বুঝতে কোনো বাকি নাই, আমার আব্বাকে দুশমনরা হত্যা করে ফেলেছে, খুন করে ফেলেছে। কোথায় তোমরা আব্বার দেহটা রেখে এসেছো একটু বলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাতেমা না, বাবার সংবাদ পেয়েছি, সন্ধান পেয়েছি পাহাড়ের গুহায়, কিন্তু বাবা কারো কোথায় জবাব দেয় না, শুধু ইয়া রাব্বি হাবলি উম্মতি 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 কয়ে কান্দে। আবু বকর জীবনের সব নেকি দিয়ে দিল, তবুও বাবা কথা বলে না। ওমর জীবনের সব নেকি উম্মতরে দিয়া দিল, তো তারপর আব্বাজান জবাব দেয় না।
ও ফাতেমা, তোমাকে সারা বাবার জবাব নেওয়া যাবে না, তাড়াতাড়ি চলো, হাসান হুসাইনকে সঙ্গে নিয়ে চলো। এই কথা বলা মাত্রই খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান হুসাইনকে সাথে নিয়ে পাগলের মতো ওই কিরাতুল পাহাড়ের দিকে দৌড়ান। আল্লাহ নবীর কাছে আসলেন কানতে কানতে বেহুশ। ডাক দিয়া বলতেছেন, আব্বাজান, ও বাবা, তুমি আজকে এতদিন মাকে ছাড়া কেমন করে 3 দিন পর্যন্ত তুমি এইখানে কাটাই দিতেছো? মাকে ছাড়া কেমন করে তুমি সময় কাটাইতেছো, দিন কাটাইতেছো, রাত কাটাইতেছো গো বাবা? বাবা তোমার, ও বাবা, আমার আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের সময় তোমার হাত আমার হাতে রেখে দিয়ে বলেছিলেন, মারে আমি চলে যাইতেছি, তোমার বাবাকে তোমার হাতে সমঝায় গেলাম, মা বাবাকে একটু দেখে নাইকো, চতুর্দিকে দুশ্মন। আমি মা যতদিন ছিলাম তোমার বাবার গায়ে কোনো টোকা দেওয়ার সুযোগ দেই না। আজ আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছি, মারে আমি তোমার হাতে, তোমার আব্বার হাতটা রেখে গেলাম, চতুর্দিকে দুশ্মন। মা কখনো বাবাকে একা ফালায় কোথাও তুমি যাও না, কোথাও যাও না, খেয়াল রাখো, বাবার দিকে খেয়াল রাখো। ও বাবা, তুমি আজকে 3 দিন পর্যন্ত এই জায়গায় তোমার খোঁজ নাই। বাবা, ও বাবা, কেমন করে আমি হাসান হুসাইনকে বুঝ দিব? 3 দিন পর্যন্ত তোমার কলিজার টুকরা নাতি হাসান হুসাইন খায় না, শুধুমাত্র নানাজি কই, নানাই কই, নানাই কই, নানাই কই, ক্ষুধার যন্ত্রণা তাদের লাঘব হতো তোমার চেহারা দেখলে পরে। যখনই আমার ঘরে কিছু থাকতো না গো বাবা, হাসান হুসাইন ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতো। আমি যখন বলতাম নানাজির কাছে যাও, দৌড়ায় তারা মসজিদে নববীতে আপনার কাছে এসে বসতো। ওগো আব্বাজান, আপনার চেহারা দেখলে পরে হাসান হুসাইনের ক্ষুধার যন্ত্রণা চলে যেত, ক্ষুধার কথা ভুলে যাইতো। আজ 3 দিন হয়ে যায়, বাবা তুমি এখানে, কেমন করে আমি ফাতেমার মদিনায় থাকবো, কেমন করে আমি খানা খাইবো, কেমন করে আমি স্বাভাবিক জীবন কাটাবো? বাবা একটু চলো, ও বাবা তুমি একটু চলো, আমার সাথে চলো। যখনই তিনি এইভাবে ডাকতেছেন তবুও নবী কথা বলেন না, কথা বলেন না, জবাব দেয় না। ভাইরা বন্ধুরা, হাসান হুসাইন সামনে লইয়া খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বলতেছেন, আব্বাজান বুঝেছি গো বাবা, আমি খাতুনে জান্নাত ফাতেমা জীবনের সব নেক আমল উম্মতকে দিয়ে দিলাম, বিনিময়ে তুমি মাথা উঠাও, মদিনায় চলো। এরপর জবাব নাই। কান্না আর কান্না, আবু বকর কান্দে, ওমর কান্দে, ওসমান কান্দে, আলী কান্দে, খাতুনে জান্নাত কান্দেন, হাসান হুসাইন কান্দেন, কান্নার রুল। এইদিকে আরশ আজিম থেকে মালিক তাকা তাকা দেখে, এই করুণ দৃশ্য জিব্রাইল দেখে, আল্লাহ দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন। ওই অবস্থায় খাতুনে জান্নাত বলতেছে, বাবা গো বুঝেছি। আল্লাহর কাছে তিনি আবদার করলেন, মালিক আর তুমি কত আমার আব্বারে কান্দাইবা, আর তুমি কত আমার বাবারে কান্দাইবা? আল্লাহ তুমি বুঝেছি, তুমি কেমন করে খুশি হইবা আমার হাসান হুসাইনকে তোমার দিনের জন্য কোরবানি দিলাম। ও মালিক, তোমার দিনের জন্য আমার হাসান হুসাইনকে কোরবানি দিলাম, তবু আমার বাবাকে তুমি ফিরায় দাও। আল্লাহ আমার আব্বার কান্না তুমি থামাও, আল্লাহ আমার আব্বাকে তুমি খুশি করো। যেই মাত্র আল্লাহর নবীর আল্লাহর কাছে খাতুনে জান্নাত এইভাবে দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিনকে বলে, জিব্রাইল তাড়াতাড়ি করে যাও, আমার বন্ধুকে জানায় দাও। আর কত বন্ধু উম্মতের জন্য আর কত কাঁদবে একটু জানায় দাও। আমি আমার বন্ধুকে তার উম্মতের ব্যাপারে কখনো নিরাশ করব না, যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু খুশি না হবে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদাক,
যতক্ষণ পর্যন্ত না আমার বন্ধু খুশি হবে তার উম্মতের ব্যাপারে সে যা চাইবে আমি তাই দেব। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना है तुम्हारे अरबी है, ताजदार मदीना है तुम्हारे अरबी है। भाई একটু মনোযোগ দিয়ে খেয়াল করে শুনো রে যুবক, মৌতের হাত থেকে বাঁচার শক্তি কারো নাই, কেউ বাঁচতে পারে নাই, বাঁচতে পারবেও না। পৃথিবীর যত শক্তিধর মহামানব থাকুক না কেন, মৌতের হাত থেকে বাঁচার ক্ষমতা কারো আছে? অসম্ভব। যারা আল্লাহকে মানে না, আল্লাহ বিশ্বাস করে না, তারাও বলে ম্যান ইজ মর্টেল। ওরা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। এরপরও কয় ম্যান ইজ মর্টেল, মানুষ মরণশীল। আমার আপনার নবী রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী, ইন্তেকালের আগ মুহূর্তে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম দরজার সামনে এসে তিনি নক করলেন, সালাম দিতেছেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত ইফতাহিল বাব, ইয়া আহলাল বাইত ইফতাহিল বাব। ও ঘরওয়ালারা, দরজা খুলো, দরজা খুলো, দয়া করে দরজা খুলো। আল্লাহর নবীর দরজার সামনে মালাকুল মউত আজরাইল অনুমতি চাইতেছেন দরজা খোলার জন্য। মায়ার নবী, দয়ার নবী তখন নিজের কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, মা দরজাটা একটু খুলে দাও, দেখো কে যেন ডাকতেছে, যায় দরজার সামনে যায় তুমি একটু দেখে আসো। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুইলা তাকায় দেখেন এমন আকৃতির একজন মানুষ জীবনে কোনোদিন তিনি দেখেন নাই। ভয় পেয়ে গেলেন, আবার দরজা বন্ধ করে নবীর কাছে এসে বলতেছেন, বাবা গো, ও বাবা, এমন একজন মানুষ দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুমতি চায়, যাকে আমি জীবনে কোনোদিন তোমার দরবারে দেখি নাই। মক্কা মদিনার মানুষের সাথে তার চেহারার কোনো মিল নাই, বিরাট আকৃতির একজন মানুষ। আমি তারে দেখে ভয় পেয়ে গেছি, আবার দরজা বন্ধ করে দিয়েছি। বাবা, আমি তারে চিনি নাই, কোনদিন তাকে আমি দেখিও নাই। আল্লাহর নবী রহমতের নবী বলেন, মারে তুমি তারে না চিনলো, আমি নবী তাকে চিনি ফেলেছি রে মা। এ মা, তোমার কথার বিবরণে আমি চিনে ফেলেছি, কে তুমি না চিনলো আমি চিনে ফেলেছি। এনে আর কেউ ডুন হাদা মালাকুল মউত। ও মা, তিনি হলেন মালাকুল মউত আজরাইল, জান কবজের জন্য তিনি এসেছেন গো মা, তিনি মালাকুল মউত আজরাইল। বলা মাত্রই খাতুনে জান্নাত কান্না শুরু করে দিলেন আর বলতেছেন, বাবা গো, জিব্রাইল আমাদের কাছে ঘরে বহুবার এসেছেন, আপনার কাছে জিব্রাইল আমিন 24,000 বার এসেছেন, কোনদিন মালাকুল মউত আসেন নাই, কোনদিন তিনি আসেন নাই। ও বাবা, আমি যতদূর জানি মালাকুল মউত আজরাইল তিনি কোন বাড়িতে বেড়াইতে যান না, কোন বাড়িতে তিনি এমনি দাওয়াত খাইতেও যান না। তার যাওয়ার উদ্দেশ্য শুধু একটাই, জান কবজ। মালাকুল মউত আজরাইলের যাওয়ার উদ্দেশ্য একটাই, শুধু জান কবজ। ও
বাবা আমার বুঝ হয়ে গেছে, আমার বুঝ হয়ে গেছে আজরাইল কেন এসেছেন। বাবা আমি দরজা খুলবো না, দরজা খুলবো না। বুঝেছি আজরাইল এসেছে তোমার জান কবজ করার জন্য গো বাবা, আমি দরজা খুলে দিব না। কারণ যদি আজরাইল তোমাকে নিয়ে যায় আমি আব্বা বলে কাকে ডাকবো, আবার হাসান হুসাইন কাকে নানা বলে ডাকবে, আমি কাকে আব্বা বলে ডাকবো না গো বাবা। আমি দরজা খুলে দেব না, আজরাইলকে আমি সুযোগ দেব না, তোমার জান কবজের সুযোগ আমি দেব না। আল্লাহর নবী রহমতের নবী বলেন, ফাতেমা কৌকে তুমি একটু হুশে কথা বলো রে মা, আজরাইল কখনো কোথাও ঢুকতে তারে দরজা খুলে দিতে হয় না, আজরাইলের জন্য দরজা খোলার প্রয়োজন হয় না, হয় না। অনুমতি নিতেছে শুধুমাত্র তোমার বাবার সম্মানে।